এসএসসি 25-26 ব্যাচ, তোমরা যারা HTML পারো না অথবা HTML এ অনেক বেশি সমস্যা তোমরা ফেস করো, বিশেষ করে আমাদের যে লিস্ট থাকে অর্ডার্ড এবং আনঅর্ডার্ড লিস্ট, সেইখানে তোমাদের যাদের সমস্যা, তোমাদের আজকে এই ভিডিওটাতে গত বছরের একটা প্রশ্ন থেকে চট্টগ্রাম বোর্ড 2024-এর এই যে এই পাশের এই প্রশ্নটা থেকে আজকে খুব সহজে তোমাদের শেখাই দিব কিভাবে অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট তোমার HTML এর মধ্যে ব্যবহার করতে হয়। দেখো এখানে বলা হয়েছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর HTML কোড লেখো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেখানে সায়েন্সে ক্লিক করলে www.science.organization ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে। এইখানে তোমার এই যে সায়েন্স যে কথাটা, এই কথাটার উপরে ক্লিক করলে আমাদের হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা খুলবে, ঠিক আছে। সো এখন এইখানে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একেবারে খুব সিম্পল, HTML যে ট্যাগটা, সেই ট্যাগটা লিখতে হবে, ঠিক আছে। তোমরা জানো এটা একেবারে বেসিক ট্যাগ। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে চাইলে হেড দিতে পারি, হেড দিয়ে হেডের ভিতরে হচ্ছে টাইটেল দিতে পারি, ঠিক আছে। হেডের ভিতরে আমরা চাইলে হচ্ছে টাইটেল দিতে পারি, আমি একটা দিয়ে দিই টাইটেল। এটা হচ্ছে তোমার না দিলেও চলবে, অসুবিধা নাই। যেমন হচ্ছে দিস ইজ আ পেজ, এখানে যে কোনো কিছু দিতে পারো তোমরা তোমাদের মর্জি মতো, ঠিক আছে, এগুলাতে কোনো অসুবিধা নাই। ওকে, এখন হেডটা দিছি যেহেতু হেডটা ক্লোজ করে দিতে হবে, তাই না? কোনো হচ্ছে ট্যাগ শুরু করলে সেটা শেষ করতে হয়। ওকে, এখন আসো আমাদের মেইন কাজ কোথায়? মেইন কাজ হচ্ছে বডিতে, তাই না? আমাদের হচ্ছে বডিতে এই পর্যন্ত যে কাজটা, এটা হচ্ছে বেসিক কাজ। HTML এ এই কাজটা হচ্ছে বেসিক কাজ। সো এখানে দেখো এই যে উপরে গ্রুপ লেখাটা আছে, ঠিক আছে, গ্রুপ লেখাটা আছে। এখন এটা যদি কোনো টেবিল হইতো, ফর এক্সাম্পল এইটা দেখো এই পাশে টেবিল হইলে তাহলে বুঝতাম এই টেবিলটার ক্যাপশন হচ্ছে এইটা, বাট এটা কোনো টেবিল না। সো এটা কোনো ক্যাপশনের মধ্যে পড়ে না, এটা জাস্ট একটা পি ট্যাগ দিয়ে, একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা এটা লিখবো, বুঝতে পারছো? যদি এটা এরকম ক্যাপশন হইতো তাহলে ক্যাপশন ট্যাগ দিয়ে লিখতাম। সো সবার উপরে আছে গ্রুপ, সো পি ট্যাগ দিয়ে আমি একটা লিখে দেই, ঠিক আছে। পি ট্যাগটা তুমি সুন্দর করে ক্লোজ করে দাও, শেষ, ওইটার কাজ শেষ। এইবার দেখো এইখানে এই যে এই তিনটা হচ্ছে তোমার গোল গোল করে আছে, এইগুলাকে বলা হয়, এই যে এইগুলাকে বলা হয়, অথবা বক্স থাকতে পারে, হ্যাঁ, অথবা এরকম বুলেট থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, এরকম ত্রিভুজ থাকতে পারে, ঠিক আছে। এইগুলাকে বলা হয় হচ্ছে তোমার আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে, আনঅর্ডার্ড লিস্ট, এইগুলাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। আবার দেখো এখানে 1 2 দেয়া আছে, এই যে 1, তারপর হচ্ছে 2 3 ডট ডট ডট, তারপরে এই 1 2 মানে রোমান সংখ্যা যেটা আছে এরকম, এইগুলা যেহেতু একটার পর একটা আসে, অর্ডারে চলে, এইগুলাকে বলা হয় হচ্ছে অর্ডার্ড লিস্ট, ঠিক আছে। অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট, সো এই দুইটা আমরা একটু করব। দেখো এখন এইখানে সবার আগে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, সরি। সো আমাদের এইখানে সবার আগে আনঅর্ডার্ড লিস্ট করতে হলে আমাদের ইউএল যে ট্যাগটা, সেই ট্যাগটা দিতে হবে, ঠিক আছে। ইউএল যে ট্যাগটা, সেই ট্যাগটা দিতে হবে। এখন এইখানে আমাদের একটা জিনিস উল্লেখ করে দিতে হবে, আমরা জানি এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, বাট এটা কোন ধরনের আনঅর্ডার্ড লিস্ট, মানে এটা টাইপ কি। যেমন এখানে আমি বললাম এখানে হচ্ছে স্কয়ার হইতে পারে, ট্রায়াঙ্গেল হইতে পারে, তাই না, যে কোনো কিছু হইতে পারে। বাট এই জায়গায় দেখো এখানে হচ্ছে সার্কেল বা বৃত্তের মতো একটা আছে। সো আমরা এখানে দিব ইউএল টাইপ সমান সার্কেল, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের যে আনঅর্ডার্ড লিস্টটা যেটা আমরা লিখবো সেটা হচ্ছে সার্কেল হবে, মানে এরকম গোল গোল করে এরকম হবে। সো ঠিক আছে, লিখলাম ইউএল টাইপ লিখলাম। এখন আমরা লিস্ট আইটেম দিব, অর্থাৎ এই যে লিস্ট, সেই লিস্টগুলা কি আছে। ফর এক্সাম্পল এই একটা লিস্ট আইটেম, এই একটা লিস্ট আইটেম, এই একটা লিস্ট আইটেম, তাই না, এগুলাকে বলে লিস্ট আইটেম। সো প্রথম লিস্ট আইটেমটার মধ্যে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে এইখানে চাপ দিলে, এই সায়েন্সের উপরে চাপ দিলে এই ওয়েবসাইটটা খুলবে। সো আমরা কি করব, লিস্ট আইটেমের মধ্যে এই যে লিস্ট আইটেমটা দিয়ে আমরা একটা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিব, বুঝতে পারছো? এই লিস্ট আইটেম দিয়ে আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি দেব, অ্যাঙ্করের পরে তোমার দিতে হয় HREF, মানে হচ্ছে হাইপার রেফারেন্স। দেওয়ার পরে আমাদের দিতে হবে HTTP, তারপরে আমাদের দিতে হবে এই যে ঠিকানাটা www. দেয়া আছে science.org,
ENCE science.org। সো এই হচ্ছে আমাদের লিঙ্কটা, এবং এইখানে আমাদের সায়েন্স লিখতে হবে। এই জায়গায় আমাদের সায়েন্স লিখতে হবে, নিচের দিকে লিখে দিচ্ছি SCIENCE সায়েন্স লিখে আমরা এই জায়গাতে লিস্ট আইটেম যেটা, সরি আগে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করতে হবে, দেন হচ্ছে আমাদের লিস্ট আইটেম পরবর্তীটায় চলে যাব আমরা, ঠিক আছে। এখানে লিস্ট আইটেমটাও হচ্ছে ক্লোজ করে দাও, মানে হচ্ছে একটা আইটেমের কাজ এখানে শেষ। এখন আসো আমরা পরবর্তীটায় চলে যাব, পরবর্তীটায় চলে যাই। পরবর্তী লিস্ট আইটেম কি? পরবর্তী লিস্ট আইটেম হচ্ছে তোমার নরমালি b.studies। সো ওইটা কিছু লেখা লাগবে না, আমরা জাস্ট b.studies দিয়ে দিই, ঠিক আছে, b.studies দিয়ে দিই। ওকে, এইবারে আসো, এইবারে আসো এইখানে মাঝখানে আবার অর্ডার লিস্ট ঢুকায় দিছে। এই যে এই ধরনের অর্ডার লিস্ট হচ্ছে ঢুকায় দিছে, অর্ডার লিস্ট ঢুকাই দিছে। সো আমরা কি করব? আমরা হচ্ছে এই ইউএল টাইপটা ক্লোজ করতে পারবো না, কারণ এই নিচে আরো একটা ইউএল টাইপ রয়েছে। সো আমরা যেহেতু ক্লোজ করতে পারবো না, আমরা এই জায়গাতেই একটা অর্ডার লিস্ট দিয়ে আমরা 1 2 3 দিয়ে এই যে এইগুলা লিখে দিব। আমি তোমাদের দেখাই দিচ্ছি, খুব ইজি, ঠিক আছে। এগুলো হচ্ছে খুব ইজি, একবার দেখলেই তোমরা পারবা, একবার দেখলেই তোমরা পারবা। যেহেতু ইউএল টাইপটা আমরা ক্লোজ করতে পারবো না, কেন পারবো না? কারণ হচ্ছে নিচে আরো একটা ইউএল টাইপ আছে। সো আমরা এরপরে এই পর্যন্ত কাজ শেষ, এখন নিচের দিকে দেখো ওএল টাইপ, মানে হচ্ছে অর্ডার লিস্ট আছে। সো আমরা দিব হচ্ছে এই পাশ থেকে, আমি আবার লিখছি দেখো, আমরা দিব হচ্ছে ওএল, ঠিক আছে। ওএল এখানে টাইপ দিতে হবে না, কারণ ডিফল্ট ওএল দিলেই 1 2 করে আসে। সো ওএল দিয়ে এখন আমরা এখানে দিব লিস্ট আইটেম। লিস্ট আইটেম দিয়ে সবার আগে আসে হচ্ছে এ, লিস্ট আইটেম ক্লোজ। এরপরে দেখো সব লিস্ট আইটেম দিয়ে এরপরে আসে হচ্ছে বি, লিস্ট আইটেম ক্লোজ, ঠিক আছে, বুঝতে পারছো? লিস্ট আইটেম ক্লোজ। এখন লিস্ট আইটেম কিন্তু আর নাই, এই যে অর্ডার লিস্ট কিন্তু আর নাই, নিচের দিকে আর নাই। সো আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করে দিব। এইবার দেখো আমাদের এই যে হিউম্যানিটিস যে শব্দটা, এই শব্দটা কিন্তু হিউম্যানিটিস, তোমরা যারা বুঝতে পারছো না, এই যে হিউম্যানিটিস। সো এই শব্দটা কিন্তু আমাদের বাকি রয়েছে। আমরা তো এই জায়গায় আনঅর্ডার্ড লিস্টের, এই যে আনঅর্ডার্ড লিস্টের বি স্টাডিজ পর্যন্ত লিখছি, এই পর্যন্ত লিখছি, তারপর লিখি নাই। সো আমাদের লিস্ট আইটেম দিয়ে হিউম্যানিটিসটা লিখতে হবে, LI হিউম্যানিটিস, এবং এইখানে লিস্ট আইটেমটা ক্লোজ করে দিবা। এইবার তুমি হচ্ছে এই যে ইউএল যেটা, ইউএলটা ক্লোজ করে দিবা, বুঝতে পারছো? ইউএলটা ক্লোজ করে দিবা। এরপরে আসো হচ্ছে তার আগে আমরা কি দিছিলাম? বডি দিছিলাম, বডিটা ক্লোজ করে দাও। এরপরে তার উপরে কি আছে? HTML, HTMLটা তুমি ক্লোজ করে দাও, HTMLটা ক্লোজ করো। একেবারে খুব ইজি ওয়েতে তুমি হচ্ছে এই ধরনের অর্ডার লিস্ট নেক্সট টাইম করতে পারবা। দেখো তোমাদের জন্য, তোমাদের এইচএসসি 26 এবং 27 তোমাদের যে আইসিটি ক্লাস এইমাত্র হলো, দেখো তোমাদের জন্য আমাদের স্বপ্নঢাবির পক্ষ থেকে এইচএসসি 26 এবং 27 জন্য ইবিআই 3.0 লঞ্চ করা হয়েছে। এটার ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমরা বাংলা, ইংরেজি এবং আইসিটির টোটাল 500 মার্কসের একেবারে প্রিপারেশন বোঝায় দিব, এবং তোমাদের কোর্স হচ্ছে মাত্র, কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকায়। 1000 টাকায় কিন্তু তোমরা দুইটা কোর্স পেয়ে যাচ্ছ, দুইটা কোর্স, একটা না দুইটা। একটা হচ্ছে আমাদের এই যে ইবিআই 3.0, আর একটা হচ্ছে ডিউ প্রি অ্যাডমিশন। তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটির পূর্ব প্রস্তুতির কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই কোর্সটা যখন আসবে এটা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছ, এবং তোমাদের কাছে, আমাদের কাছে তোমরা 6 মাস ব্যাপী পড়তে পারবা মাত্র 1000 টাকা দিয়ে, 6 মাস ব্যাপী পড়তে পারবা, ঠিক আছে। ইংলিশ বাংলা আইসিটি পূর্ণাঙ্গ প্রস্তুতি, পাশাপাশি ডিউ প্রি অ্যাডমিশন 2.0 আমাদের যে প্রোগ্রামটা আছে, প্রাইভেট প্রোগ্রাম, সেটাও কিন্তু পুরোপুরি ফ্রিতে তুমি পেয়ে যাচ্ছ। তোমাদের ব্যাপার গেল, এই যে তোমাদের ব্যাপার গেল, তোমাদের ক্লাস কিন্তু দ্রুত শুরু হয়ে যাবে। যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ করবা। এরপরে আসো 25 ব্যাচের ব্যাপারটা। 25 ব্যাচের ব্যাপারটা খুব একটু ইম্পর্টেন্ট। দেখো তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট ব্যাচ, এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিন্তু এই একটা ব্যাচে তুমি নিতে পারবা। এখানে তোমার বাংলা ক্লাস নেওয়া হবে 30টা, ইংরেজি ক্লাস 30, সাধারণ জ্ঞান হচ্ছে 40, টোটাল কিন্তু 140টারও বেশি ক্লাস হবে। এখানে সলভ ক্লাস আছে 20টা তোমার, ঠিক আছে। প্রত্যেকটা সলভ ক্লাসে সামারি করা হবে, অর্থাৎ 3-4টা ক্লাসের পরেই হচ্ছে সলভ ক্লাস নেওয়া হবে, তখন হচ্ছে সামারি করা হবে 3-4টা ক্লাসের সবকিছু, তোমাদের জিজ্ঞাসা, তারপর হচ্ছে আমাদের সাজেশনস, এইগুলো নিয়ে সামারি করা হবে। এরপরে আসো তোমার হচ্ছে রিটেন বুক, যেটা আমাদের সবচাইতে বিশেষ আকর্ষণ। আমাদের যে এই বইটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি তোমাকে
সরি, ডিইউ টাইপ ওএমআর শিট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ওএমআর শিট যেরকম হয় সেগুলো বাসায় তোমাকে দেওয়া হবে, পাঠায় দেওয়া হবে, যাতে করে তুমি বাসায় বসেই প্র্যাকটিস করতে পারো। এরপরে দেখো আমাদের আরো হচ্ছে লেকচার শিট দেওয়া হবে, প্রিমিয়াম লেকচার শিট। লেকচার শিট প্রিমিয়াম কেন? কারণ এই জায়গাতে তুমি আমাদের লেকচার শিটগুলো পড়লেই তোমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তোমার অন্য কোনো বই না পড়লেও চলবে। আমি বলছি না তুমি পড়তে পারবে না, তুমি চাইলে পড়তে পারো, সেটা তোমার ব্যাপার। বাট এখন দেখো এক্সাম হচ্ছে 30টারও বেশি দিতে পারবা, রিটেন বাংলা এবং ইংরেজির 20টা ক্লাস হবে, পাশাপাশি বই তো পাচ্ছই, এত কিছু তোমরা পাচ্ছ মাত্র 2000 টাকায়। এবং তোমরা যদি এখন ভর্তি হও সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 2000 টাকায় তুমি পেয়ে যাচ্ছ। পাশাপাশি ওয়ান শট আর্কাইভ ক্লাস থাকবে 20টা, এখন ভর্তি হলে তুমি 20টা ক্লাস থাকবে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস, ছোট ছোট ক্লাস হবে, বেশি বড় হবে না যেহেতু সামনে পরীক্ষা। এবং এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে এই জন্য যাতে করে তোমার অ্যাডমিশনে তুমি যখন আলটিমেটলি হচ্ছে প্রিপারেশন শুরু করবা তার আগে থেকেই তোমার একটা পুরো বিশ্ববিদ্যালয় পুরো স্ট্রাকচার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যায়। তো তোমরা যারা ভর্তি হতে চাও এখনই পেজে মেসেজ করো, তোমাদের জন্য বেস্ট একটা হচ্ছে কোর্স এবং খুবই মিনিমাম একটা ফিসে এত ভালো এতগুলো ফিচার্স তোমাকে আসলে কেউ অফার করবে না। সো তোমরা যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ করো, অথবা আমাদের যে আমাদের ক্যাপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা নক করতে পারো।